কি খবর ফুটবল প্রেমিকরা? কেমন দেখলেন মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের ম্যাচ? ব্লকবাস্টার ছিল নাকি ছিল না? ব্লকবাস্টার হইতো কবে জানেন? আগে। কখন? এই রিবেরি, রবেন, রোনালদো, বেল, সেই সময় হইতো এইটা ব্লকবাস্টার একটা ম্যাচ। বাট আজকের দিনে এই ইয়াংস্টার প্লাস সেই লেজেন্ড থেকে কিছু লেজেন্ডদের থাকার কারণে এই কম্বিনেশনের মধ্যে ম্যাচগুলা কিন্তু খারাপ হয় না, ভালোই। লাইক আমাদের মুসিয়ালা, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহাম, আর এদিকে মডরিচ, কেন, ক্রুজ, এদের কম্বিনেশন মিলায় আমার কাছে মনে হয়েছে না, আমরা এখনকার ফুটবল জেনারেশন মোটামুটি হ্যাপি আছি। যাই হোক, আজকের ম্যাচের যদি কথা বলি, প্রথম 20 মিনিট বায়ার্ন মিউনিখ মানে হুলুস্তুর খেলা খেলছে, ফ্যান্টাস্টিক খেলা খেলছে, ডেডলি কিছু কাউন্টার অ্যাটাকস মানে করছে, তাদের ডেডলি কিছু অ্যাটাক ছিল। বাট ফাইনাল থার্ডে তারা অতটা ক্লিনিক্যালি ভালো ছিল না। কেন? কারণ দেখেন, যখন কেন ড্রপ ব্যাক করে খেলতেছে, ওই জায়গাটা কাভার করার জন্য কেউ নাই। আর এখানেই প্রবলেমটা হয়েছে, আর এখানেই তারা ফিনিশিং এ সাফার করছে। বাট এই 20 মিনিটের পর হুট করে রিয়াল মাদ্রিদ মানে করেন খেলার কয়েন উল্টায় ফেলল। কিভাবে? তাদের হুলুস্তুর কাউন্টার অ্যাটাক শুরু করল। আর ভিনিসিয়াসের ফ্যান্টাস্টিক কাম, এত কম্পোজড একটা ফিনিশিং, এই ফিনিশিংটা আসলো কই থেকে? সূত্রটা কই? সূত্রটা হলো আমাদের টনি ক্রুজ। এরকম থ্রু বল টনি ক্রুজ ছাড়া আরেকজন কেউ দিতে পারবে নাকি আমি জানি না। মানে টনি ক্রুজ ইজ ইকুয়াল টু পাসিং। মানে এইটাই হলো ফুটবলে থাকা উচিত। ফুটবলের যে একটা যদি কোনো ডকুমেন্টারি হয়, ওখানে এই জিনিসটা অবশ্যই থাকা উচিত যে পাসিং ইজ ইকুয়াল টু টনি ক্রুজ। তারপর থেকে রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফ পুরোটাই ডমিনেট করছে, ফ্যান্টাস্টিক তাদের সেই কাউন্টার অ্যাটাকস, কারণ কাউন্টার অ্যাটাক মানে রিয়াল মাদ্রিদ, আর রিয়াল মাদ্রিদ মানে কাউন্টার অ্যাটাক। ভিনিসিয়াসের সেই প্রথম গোলটা, একটাই অ্যাটেম্প নিছে, একটাই গোল। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু বায়ার্ন মিউনিখের অলরেডি 6টা অ্যাটেম্প নেওয়া শেষ, 6টা শট নেওয়া শেষ, বাট তারা গোলে কনভার্ট করতে পারে নাই। ফার্স্ট হাফের মধ্যে মার্জোইর 43 মিনিটসের যে ফাউলটা ছিল, বেলিংহামকে করছিল সে পিছন থেকে, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রেড কার্ড দেওয়া দরকার ছিল। এইটা যদি রেড কার্ড না দেয়, এটা যদি ইয়েলো কার্ড দেয়, তাহলে আরাউহোর সেই ফাউলটা পিএসজির সাথে কিভাবে রেড কার্ড হয়? আমি বললাম না, এই রেফারি গুলা মাঝে মধ্যে মনে করেন শুকনা গাঁজা খায়, সস্তা নেশা করে। মানে এদের এইসব নেশাখড়ি মানে কাজকামের জন্য টিমরা সাফার করতেছে। সেকেন্ড হাফের কথা যদি বলি, রিয়াল মাদ্রিদ 5-7 মিনিট খুব ভালো সেকেন্ড হাফ স্টার্ট করছে, কিছু কাউন্টার অ্যাটাকও ভালো ভালো করছে। বাট বায়ার্ন মিউনিখের সিস্টেমটা একটু ডিফারেন্ট। বায়ার্ন মিউনিখ বলছে, ভাই তোমরা এখানে আসছো, মেহমানই থাকো, বসতে দিছি, শুইতে চাইও না। তো বায়ার্ন মিউনিখ কি করলো? বায়ার্ন মিউনিখ খেলাটা নিজের হাতে নিয়ে নিল, বায়ার্ন মিউনিখ ডমিনেট স্টার্ট করলো। সানের সেই গোলটা ভাই আনস্টপেবল, এরকম বুলেট আগুনের মতন একটা শট মারছে, ফিল্ডটা শিফট করে ভালো প্ল্যানিং করছে। আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত খেলা। তার ঠিক 4 মিনিট পরে আবার একটা পেনাল্টি। এখন সেই পেনাল্টির মানে সূত্র তো এই মুসিয়ালা, বললাম না ইয়াংস্টার, এই মুসিয়ালার এত ফাইন ড্রিবলিং, এত সুন্দর বল কন্ট্রোল, পারা গেল না ভাই। যাই হোক, সেখান থেকে কেন পেনাল্টিটা কনভার্ট করলো গোলে, আর রিয়াল মাদ্রিদ পেছায় গেল। বায়ার্ন মিউনিখ লিড নিয়ে নিল। এখানে বায়ার্ন মিউনিখের লিড নেওয়ার মধ্যে ক্রেডিট যদি আমি দেই, প্রথম ক্রেডিট দিব লাইমারকে, তারপর মুসিয়ালা, তারপর মার্জোই। এরা না থাকলে বায়ার্ন মিউনিখ লিড নিতে পারতো না, বায়ার্ন মিউনিখ আজকে 2-2 ড্র করতে পারতো না রিয়াল মাদ্রিদের সাথে। আর এদের জন্যই বায়ার্ন তাদের হোম গ্রাউন্ডে আনবিটেন থাকার রেকর্ডটা বজায় রাখছে। বায়ার্ন 15টা গেম তাদের হোম গ্রাউন্ডে ইউসিএল এ তারা আনবিটেন আছে এখন পর্যন্ত, আর আজকের 16 নাম্বার ম্যাচও তারা আনবিটেন। এইটা হলো এই প্লেয়ারদের কোয়ালিটি। তারপর দেখেন, বায়ার্ন কিন্তু পুরো সেকেন্ড হাফ ডমিনেট করতেছিল, 80 মিনিট পর্যন্ত ডমিনেট করতেছে। আর কমেন্টেটার্স কি বলতেছে জানেন? কমেন্টেটার্স বলতেছে যে রিয়াল মাদ্রিদ আর অলমোস্ট 10 মিনিটস আওয়ে ফ্রম লুজিং দেয়ার ফার্স্ট গেম ইন দিস সিজন ইন চ্যাম্পিয়ন্স লিগ। এই কথাটা তো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের সহ্য হয়নি। কেনই সহ্য হবে? কানে যখনই আসছে বলছে দাঁড়াও ভাই, সেটিং করতেছি। এমন সেটিং স্টার্ট করছে, তার ঠিক 1 মিনিট পরেই হুইসেল বাজলো। কি হলো? দেখতেছি যে রিয়াল মাদ্রিদের ফেভারে একটা পেনাল্টি দেওয়া হয়েছে। আর এই পেনাল্টির সূত্রপাত কে? পেনাল্টি আসলো কই থেকে? রুট কে? সেই ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের ফ্যান্টাস্টিক ড্রিবলিং করে একটা সুন্দর পাস রদ্রিগোকে, আর সেই রদ্রিগোকে আটকাইতে যায় এই কিম, প্যাকেট করে দিল, ইয়েলো কার্ড খেয়ে গেল। 2টা গোলই আজকে বায়ার্ন মিউনিখের যারা কনসিড করছে, এটা কিমের জন্য খাইছে আর কি। দেখেন, আমি সবসময় বলি ভিনিসিয়াস জুনিয়রের লেভেলের কথা। ভিনিসিয়াস জুনিয়র টানা 3 সিজন ধরে 30টা গোল অ্যাসিস্ট নিয়ে সিজন শেষ করতেছে। ভিনিসিয়াস জুনিয়র তার রিয়াল মাদ্রিদের জার্সিতে
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের মধ্যে 47% গোল কন্ট্রিবিউশন করছে। ভিনিসিয়াস জুনিয়র 2021-22 সিজনের পর থেকে এখন পর্যন্ত ইউসিএল এর মধ্যে সবচেয়ে বেশি গোল দেওয়া প্লেয়ার, 31টা গোল কন্ট্রিবিউশন আছে তার। এমবাপ্পের নাই, 28টা আছে। হাল্যান্ডের আছে 23টা, তার মাঝখানে লেভানডস্কি আসে 25টা। তো এখানে ভিনিসিয়াস জুনিয়রের লেভেলটা দেখেন, ভিনিসিয়াস জুনিয়রের গ্রেটনেসটা দেখেন, সুপ্রিম। আমি সবসময় বলছি যে নেক্সট জেনারেশন কখনো ভিনিসিয়াস জুনিয়র কে ছাড়া হবে না। এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড কোনোদিনই নেক্সট জেনারেশন হবে না, কারণ অন টপ অফ দ্যাট সব সময় দাঁড়ায় থাকবে ভিনিসিয়াস জুনিয়র। এখন রিয়াল মাদ্রিদের কাছ থেকে যতটা এক্সপেকটেশন ছিল ফার্স্ট লেগে ততটা আসলে পাওয়া যায়নি। আর বায়ার্ন মিউনিকের ফার্স্ট লেগটা ভালো স্যাটিসফ্যাক্টরি ছিল আমার কাছে মনে হয়, তাদের ফ্যান্সরা খুশিই আছে। তো সেকেন্ড লেগে কি রেজাল্ট হইতে পারে আপনারা প্রেডিকশন করবেন, আমাকে কমেন্টে জানাবেন।